ধ্বনি শোনা যায় ওরে নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায় নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায় নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায় ও আইলো দেখো সংকীর্তনের আইলো দেখো সংকীর্তনের গৌর রায় নদীয়ার ভক্ত যত যত্রধারী সম্প্রদায় নদীয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায় নদীয়ার ভক্ত যত যত্রধারী সম্প্রদায় নদীয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায় কেহ বাজে নামের যন্ত্র কেহ হরির গুণ গায় কেহ বাজায় নামের যন্ত্র কেহ হরি গুণ গায় কেহ বাজে নামের যন্ত্র কেহ হরির গুণ গায় কেহ বাজায় নামের যন্ত্র কেহ হরি গুণ গায় আইলো দেখো সংকীর্তনের গৌর রায় আইলো দেখো সংকীর্তনের গৌর রায় উত্তলিল প্রেম সিন্ধু ভাসল সোনার নদিয়া 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 এবার আঙ্গা চরণ তবে বলে দীন দয়াল দাসে গায় এবার আঙ্গা চরণ তবে বলে দীন দয়াল দাসে গায় দীন দয়াল দাসে গায় গাইব দীন দয়াল দাসে গায় এবার আঙ্গা চরণ তবে বলে দীন দয়াল দাসে গায় আইলো দেখো সংকীর্তনের গৌর রায় জয় দে জয় রে গৌরা গৌরা শ্রী সচির ধনা কিবা মঙ্গল নতন সোনা মঙ্গল নট বসুতা ভগ কীর্তন আনন্দে আজ শ্রীরস আরে রামানন্দে কীর্তন হরিবল 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 হরে দিবস রামানন্দে হরি মুকুন্দয়া আরে বাসুগুণ কাননে আজি হরি মুকুন্দয়া বাসুগুণ গা দয়াল বাসু কানরে বাসু ভক্তমন্ডলী গৌর হরির আগমনে গৌর হরিকে সম্মুখে রেখে প্রথম গৌর গুণগান কীর্তন গেয়েছিলেন যারা তারা হচ্ছেন আপনাদের ঘরের মানুষ। হরিবল কারা বাবা? সর্বপ্রথম মহাপ্রভুকে সম্মুখে রেখে যারা মহাপ্রভুর গুণগান গিয়েছিল আপনাদের মৌলভীবাজার জেলার রাজনগর থানার মহল্লাল পরগনার সেই মুকুন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসুদেব ঘোষ। হরিবল তারা সর্বপ্রথম আমার মহাপ্রভুর জয়ধ্বনি দিল। তাহলে আপনারা তো তাদেরই ঘরের, তাই না? তাহলে মহাপ্রভুর আগমনে আপনারা সবাই মিলে একটু জয় দিতে পারি? সবাই মিলে মহাপ্রভু কি, মহাপ্রভু কি, শুভ দিবস কি। জয় রে গোরা শ্রী সচির নন্দন মঙ্গল লন্ডন
দশটা কীর্তনয়ানন্দে শ্রীবাসরামানন্দে মুকুন্দয়া মাধব বাস গুণগা। মহাপ্রভুকে দর্শন করে তারা মহাপ্রভুর জয় দিয়ে উঠল। কলকাতা তারাও সর্বপ্রথম এর পূর্বে সংকীর্তনের মাধ্যমে ভগবানের সাধন ভোজন ছিল না মায়েরা। কোন যুগে ছিল? নাচিয়া গাইয়া ভগবানের সাধন ভোজন করা কোন যুগে ছিল? একমাত্র কলিযুগে নাচিয়া গাইয়া জীব ভগবত কৃপা লাভ করতে পারে। হরিবল। সত্যযুগে ধ্যানের মাধ্যমে জীব ভগবানের উপাসনা করত। ত্রেতায় যজ্ঞের মাধ্যমে জীব ভগবানকে সন্তুষ্ট করত। তারপরে পূজার্চনা। কিন্তু কলিযুগে কেউ নাচিয়া গাইয়া যদি একবার প্রেম ভক্তিতে ভগবানের নাম করতে পারে, অনায়াসে তার গৌর গোবিন্দ কৃপা লাভ হয়ে যায়। তাহলে এই সর্বপ্রথম আমার মহাপ্রভুর করুণায় শ্রীবাস সম্বরে দাঙ্গ ধাঙ্গ দ্রিমি দ্রিমি বাদল বাজত, দাঙ্গ ধাঙ্গ ধিমি ধিমি বাদল বাজত, মাধুর মন্দির সালো, মাধুর মন্দির সালো, শঙ্খ করতালো ঘণ্টার রমেলো, শঙ্খ করতালো ঘণ্টার রমেলো, নীল পদ তলে তালো, আরে নীল হল পদ তলে তালো, আরে তালে পদে মিলে গেল, তালে পদে মিলে গেল, আরে আজি সোনার দিবসে তালে পদে মিলে গেল। গোহে গোহে শুধু তালে পদে মিলন হলো না। বলে মায়েরা, ভক্তমন্ডলী, যেখানে ভক্ত আর ভগবানের মহামিলন হয় সেখানে কি আর কোনো কিছুর অমিল থাকে? বাবা, অমিল থাকে? কত ভিখারি ভিক্ষা করিয়া হরিনাম সংকীর্তনের আয়োজন করে। হরিনাম অধিবাসের সন্ধ্যা লগ্নের আগ পর্যন্ত তার মনের মাঝে একটা চিন্তা থাকে, আমি কেমনে কি করি, টাকা নাই পয়সা নাই। আয়োজন করেছে কিন্তু মনের মাধ্যমে চিন্তা, আমি কেমন করে কি করবো। ভক্তমন্ডলী, যদি তার ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়ে যান আর অধিবাসের প্রথম লগ্নে যদি মহাপ্রভু সেই অঙ্গনে চলে আসে, যখন ভক্ত আর ভগবানের মহামিলন হয়ে যায় তখন ওই হরিনাম সংকীর্তনে আর কোনো কিছুর অমিল থাকে না। হরিবল। মহাপ্রভু সবকিছু মিলিয়ে দেন, সেখানে টাকার অভাব হয় না। কত ভিখারি তো ভিক্ষা করে হরিনাম যজ্ঞের আয়োজন করে না? কার করুণায়? বলে মহাপ্রভুর করুণায়। আর আপনার ভিতরে যদি অহংকার থাকে, অভিমান থাকে, আপনি লক্ষ টাকা খরচ করিয়া, কোটি টাকা খরচ করিয়া দেখবেন হরিনাম যজ্ঞ পূর্ণ হচ্ছে না। হরিনাম যজ্ঞ আপনার পূর্ণ হবে না, কাঙাল হতে হয়। তাহলে আজ শ্রীনাম নবদ্বীপে শ্রীবাস সম্বরে যখন ভক্ত ভগবানের মহামিলন হয়েছে, আজ অমৃতেই সব কিছুর মাধ্যমে একটা মিলন হয়েছে, সব কিছুর একটা মিল হয়ে গিয়েছে। আজ মিলন হইল, মিলন হইল, মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল,
এই শুভ দিবসে কুল করতাল তারা গৌর সেবায় লাগিয়া গেল। শ্রীবাসমরে যত ভক্ত ছিল তারা মনে মনে ভাবছে মাটির মৃদঙ্গ সেও গৌর সেবায় লাগলো, করতাল সেও গৌর সেবায় লেগে গেল। জলজ প্রাণী হয়ে যে জন্ম নিয়েছিল শঙ্খ, সেও আজ ধ্বনির মাধ্যমে গৌর সেবায় লেগে গেল। আমরা তো সৃষ্টির সেরা জীব মানুষ। এই যখন অনুরাগ, অনুরাগ যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত ভগবানকে ভালোবাসা যায় না। তো শ্রীরাম নবদ্বীপের ভক্তগণের হৃদয়ে এবার অনুরাগ চলে আসলো। বলে মৃত্তিকা সেও গৌর সেবায় লাগলো, জলজ প্রাণী সেও গৌর সেবায় লাগলো, ধাতু করতাল সেও গৌর সেবায় লাগলো। আমি তো সৃষ্টির সেরা জীব মানুষ, মনুষ্য দেহ নিয়ে কি আমি গৌর সেবায় লাগতে পারবো না? যখনই এই অনুরাগ আসলো তখনই তারা গৌর সেবায় লাগার জন্য কিবা কে হতে আমার গণায়কে আজ সুগন্ধি চন্দন আবার কেহ দেয় মালতী কমাল আবার কেহ দেয় মালতী কমাল কিবা পিরিতি ফুল সরে আনি মরবে বেদল ওরে পিরিতি কোন শহরে মরবে বেদ হলো আনি বাবে সহচর ভৈরগ। ওই দেখো দেখো আজ শ্রীবাস সম্বরে যারা আছে সবাই আজ গৌর সেবায় লাগার জন্য বিভোর হয়ে আছে। হরিব শ্রীরাম নবদ্বীপ কোথায় বাবা? বলে এটাই তো হচ্ছে আজ নবদ্বীপের শ্রীবাস সম্বর। আজ আপনারাই হচ্ছে নদিয়ার ভক্ত। আজ আপনাদের মনে অনুরাগ জাগতে হবে মায়েরা, কি করলে গৌর সেবায় লাগা যায়, কি করব, কি করলে আমি গৌর সেবায় লাগতে পারবো। তাই কোন ভক্ত তার সাথে অনুযায়ী একটু চন্দন বসিয়া আজ মহাপ্রভুর অঙ্গে ছিটিয়ে দিচ্ছে আর নিজেকে ধন্য বলে মনে করছে। আবার কেউ এখানে মালতীর মালা গাতি আনিয়া আমার মহাপ্রভুর গলে পরিয়ে দিচ্ছে, নিজেকে ধন্য বলে মনে করছে। মায়েরা কীর্তনে যারা দান করছে সকল পুণ্য কিন্তু তাদের হবে না। শুধু তারাই যে গৌর সেবা করছে তা নয়, এই অঙ্গনে আমরা যারা এসেছি আমরা প্রত্যেকেই গৌর সেবায় লাগতে হবে। এই কীর্তনে যারা যান মায়েরা কখনো মনে করবেন না যে কীর্তন তো তারা দান করছে, ফল তো তারা সব পেয়ে যাবে, বলে না। আপনি মনের মাধ্যমে একটা বাসনা নিয়ে যাবেন ভাগ্যবানের অঙ্গনে গিয়ে আমিও যেন গৌর সেবায় লাগতে পারি। তাই যদি পারেন কীর্তনে আসার সময়ে কারো বাড়িতে যদি ফুল বেশি হয় আপনি কিছু ফুল তুলিয়ে আনবেন, কিছু ফুল তুলিয়ে আনিয়া মহাপ্রভুর সেবায় দেবেন। যদি পারেন একটা মালাগাতি আনবেন, বক্তব্য উৎসবের করতে দেবেন, গৌর সেবায় লাগবে। যদি পারেন একটু চন্দন ঘষিয়ে আনবেন, মহাপ্রভুর শ্রীঅঙ্গে চেটাবেন। এটাই তো হলো অনুরাগ। অনুরাগ ছাড়া ভগবান কিনে বাবা, অনুরাগ ছাড়া ভগবানকে সন্তুষ্ট করা যায় না। তো সেই অনুরাগ আমাদের হৃদয়ে আসতে হবে, আমাদের প্রত্যেকেই গৌর সেবায় লাগতে হবে।
তাই যে যেভাবে পারছে তারা সেভাবেই আমার গৌর সেবায় লাগছে। তারা গৌর প্রেমে এমন বিভোর হলো, আজ গৌরীকে তারা কি নামে ডাকবে, কে কি বলে গৌরকে আর সম্বোধন করবে ভেবে পাচ্ছে না। কো কহত গোরা জানো কি বল্লভ, কহত গোরা জানো কি বল্লভ, কো কহত গোরা জানো কি বল্লভ, কহত গোরা জানো কি বল্লভ, জানো কি জানো কি জানো কি জানো কি জানো কি জানো কি বল্লভ, জানো কি জানো কি জানো কি বল্লভ, জানো কি জানো কি বল্লভ, জানো কি জানো কি জানো কি বল্লভ, জানো কি জানো কি। আমাদের সমাজে অনেকে কিন্তু অনেক দেবতার ভজন করে, তাই না গো? কারো করে নারায়ণের বিগ্রহ, আবার কেউ হচ্ছে রাম ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, আবার কেউ গৌর সেবা করে, তাই না? তো শ্রীহরির ভক্ত যারা, তারা যখন আর সেবাশ্রমে এলো, আবার মহাপ্রভুর পানে তাকিয়ে আছে। মহাপ্রভুর পানে তাকাতে তাকাতে ওই মহাপ্রভুর মাঝে তারা চতুর্ভুজধারী নারায়ণকে দর্শন করতে পারছে। তাহলে সত্যযুগের ভক্ত যারা, তাদের কাছে গৌর হরি হচ্ছে নারায়ণ, লক্ষ্মীপতি। আবার ত্রেতা যুগের ভক্ত যারা, তারা দর্শন করছে না গো, এ তো আমাদের জানকী বল্লভ রঘুপতি শ্রীরামচন্দ্র। সেই ভক্তগণের মাধ্যমে একজন নাম উল্লেখ না করলেই নয়। ত্রেতা যুগে হনুমান যিনি ছিলেন, হনুমান প্রভু রামচন্দ্রকে কতটুকু ভালোবাসতেন আপনারা সবাই জানেন। মা বনের পশু হইয়া নিজের বক্ষ চিড়িয়া দেখিয়ে দিয়েছিল সে রাম সীতাকে কোন জায়গায় রেখেছে। সেই ত্রেতা যুগে রাম ভক্ত হনুমান এবার কলিযুগে জন্ম নিয়েছে আমাদের দেশে, আমরা অনেকেই জানি না। হনুমান কিন্তু সপ্ত অমরের মাধ্যমে একজন অমর, কিন্তু সেই অমর হনুমান কেবলমাত্র মহাপ্রভু লীলা সাধনের জন্য কলিযুগে জন্ম নিয়েছেন মানব হয়ে। আমাদেরই বাড়ির পাশে বালাগঞ্জে, বর্তমান সোয়ানীনগর থানা, গোয়ালা বাজারের পাশে গুপ্তপাড়া গ্রাম, যিনি মুরারি গুপ্ত হয়ে অবতীর্ণ হয়েছিল। মহাপ্রভুর জীবন চরিত যিনি সর্বপ্রথম লিপিবদ্ধ করেছিলেন সংস্কৃত ভাষায়, চৈতন্য চরিত এই মুরারিগুপ্ত সর্বপ্রথম সংস্কৃত ভাষা লিখেছিলেন ছোট্ট একটা ডায়েরির মাধ্যমে। পরবর্তীতে বৃন্দাবন দাস ঠাকুর, চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত রচনা করেছিলেন। তাহলে সেই যে মুরারিগুপ্ত, তিনি কিন্তু মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন। মহাপ্রভুর চেয়ে 15 বছরের বড় ছিলেন মুরারিগুপ্ত, কিন্তু তিনি আজ শ্রীবাসমনে দাঁড়িয়ে যখন আমার মহাপ্রভুকে দর্শন করছে, দেখছেন না এ তো গৌর নয়, এ তো সেই ত্রেতা যুগের শ্রীরামচন্দ্র হল। সে তো ত্রেতা যুগের রাম। আবার দ্বাপর যুগের ভক্ত যারা, তারা দর্শন করছে রাধারানীর প্রিয় পঞ্চবাণী, রাধারানী প্রিয় পঞ্চবাণী, রাধারানী প্রিয় পঞ্চবাণ, রাধারানী প্রিয় পঞ্চবাণ। সেই ভক্তদের মাধ্যমে একজন আছে যিনি বৃন্দাবন লীলায় ছিলেন, আবার নবদ্বীপ লীলায় সশরীর নিয়েছিলেন। বৃন্দাবন লীলা হয়েছে আজ থেকে 5,500 বছর পূর্বে, আর গৌর লীলা হয়েছে আজ থেকে প্রায় 550 বছর পূর্বে, তাই তো? কিন্তু 5,500 বছর পূর্বে যিনি কৃষ্ণ লীলা দর্শন করলেন, সেই ভক্ত আবার 5,000 বছর পূর্বে গৌর লীলাও দর্শন করলেন এক দেহে। 5,000 বছর তিনি একই দেহে দুই লীলা সাধন করলেন। তিনি কে বাবা? অবিরাম ঠাকুর, যিনি হচ্ছেন বৃন্দাবনের শ্রীরাম সখা।
বৃন্দাবনে শ্রীরাম হয়ে কৃষ্ণলীলা সাধন করেছে, আবার সশরীর নিয়ে নবদ্বীপে আসিয়া আবার গৌরলীলাও আস্বাদন করেছে। হরিব। তাহলে সেই অভিরাম ঠাকুরের মতো যারা দাপর যুগের কৃষ্ণ ভক্ত, তারা মহাপ্রভুর মাধ্যমে সেই ব্রজের কৃষ্ণকেই খুঁজে পাচ্ছে। হরিব। কিন্তু কলিযুগের একজন ভক্ত নয়নায়া আনন্দ বনে বাইরে আলো না নাহি কো জানে। ওরে নয়ন আনন্দর মনে, ওরে আনন্দ ভিন্ন জানে। ওরে গৌরা আমার গদা ধরে প্রাণ গো, ও বলি গৌরা আমার গদা ধরে রে প্রাণ। ওরে আমার গদা ধরে প্রাণ গো। সত্যযুগে লক্ষ্মী দেবীর প্রাণবতী হলেন নারায়ণ, ত্রেতা যুগে সীতা দেবীর প্রাণবতী হলেন শ্রীরাম, তারপর যুগে রাধারানীর প্রাণবতী হলেন কৃষ্ণ। কিন্তু কলি যুগে গৌর কার প্রাণবতী? বলে সত্য যুগে যিনি ছিলেন লক্ষ্মী দেবী, তিনি হলেন ত্রেতা যুগে সীতা দেবী। ত্রেতা যুগে যিনি সীতা ছিলেন, তারপর যুগে তিনি এবার রাধা হলেন। আর তারপর যুগে যিনি রাধা ছিলেন, কলি যুগে তিনি এবার গদাধর পণ্ডিত হয়ে অবতীর্ণ হলেন। তাহলে যেই লক্ষ্মী দেবী সেই হচ্ছে গদাধর পণ্ডিত ভাইয়েরা, যে রাধারানী সেই হচ্ছে গদাধর। তাই ওগো, তোমরা আমার গৌরকে কেন লক্ষ্মীপতি বলছো? তোমরা আমার গৌরকে কেন জানকী বল্লভ বলছো? কেন রাধানাথ বলছো? আমি জানি গৌর আমার গদাধরের প্রাণ। গদাধরের প্রাণে গৌরাঙ্গ, গদাধরের প্রাণে গৌরাঙ্গ, প্রাণে গৌরাঙ্গের গদাধর, গদাধরের প্রাণে গৌরাঙ্গ, গদাধরে মরম জানে, গদাধরে মরম জানে, সময় বুঝে গদাধরে মরম জানে। বহু আসি অদ্বৈত মন্দিরে মন্দিরে আসি গো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে পৌহাসি অদ্বৈত মন্দিরে দিনে মন্দিরে আসি গো, আমার মহাপ্রভু এই প্রথম চললেন কলির জীব উদ্ধারের জন্য ব্যবস্থা করতে। কোথায়? নিতাই চাঁদ অদ্বৈত প্রভুকে সঙ্গে নিয়ে বসবেন বলে। কি করে কলির জীব উদ্ধার করা যায়? বসিলেন সচি সচির কুমায়া, হায় হায় রে বসিলেন
সচি সচির কমায়া বসিলে লয়াজি আমার সচি ইরো সচির কুমায়া বসিলে লয়াজি সচি সচির কুমায়া ওগো নিত্যানন্দ আজি করি সঙ্গে হায় রে প্রভু যতই তব বসিয়া বসিয়া রঙ্গে গো নিত্যানন্দ হরির সঙ্গে আমার অদ্বৈত শিয়া রথে গো শুভ মহোৎসবের আজি করিলাবি বিচার বিচার গো মহোৎসবে ও মায়েরা কীর্তনের অধিবাস হয়েছিল সেবা সম্মানে কিন্তু হরিনাম সংকীর্তনের বিচার হলো অদ্বৈত মন্দিরে তিনি প্রভু এক হয়ে তিনি জনে মিলে ভাবতে লাগলেন কলির জীবকে কিভাবে উদ্ধার করা যায়। এই তিনজনের মাধ্যমে করুণা ঠাকুর ছিলেন নিতাই চাঁদ। গৌর হরির কণ্ঠ জড়িয়ে ধরে বলছে গৌর হরি যোগধর্ম এমন কিছু প্রতিষ্ঠা করো যাতে কলির জীব অতি অল্প সাধনায় উদ্ধার হতে পারে। এই কলির জীব যাগযজ্ঞ করতে পারবে না, কলির জীব যাগযজ্ঞ করতে পারবে না, ত্যাগ তপস্যা করতে পারবে না। আমরা পারি বাবা? ঠাকুর করে যদি যাই গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ করার জন্য 5 মিনিট যদি ধ্যান করি মনে হয় আমার প্রাণ চলে যাচ্ছে। এই তো কলির জীবের অবস্থা। তাহলে এই কলির জীব কেমন করে উদ্ধার হবে? তাই চিন্তা করতে লাগলে আমি কি এমন সহজ ধর্ম কলিযুগে প্রতিষ্ঠা করব যাতে কলির জীব অতি অল্প সময়ে অল্প সাধনায় উদ্ধার হতে পারে। তাই শ্রীমদ ভগবত গীতায় অষ্টাদশ অধ্যায়ের একেবারে শেষ প্রান্তে ভগবান একটা ঘোষণা করেছিলেন, সর্বধর্মানাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ अहं तां सर्व पापैर्विमोक्ष्यामि मा शुचि। सर्वधर्म परित्याग करिया करी अनुकूल एकमात्र আমাকে করিবে শরণ, सर्व पाप হইতে মুক্ত করিব নিশ্চয়, সুখ তুমি নাহি করো আর হে ধনঞ্জয় হরি। অর্জুন আর কোনো চিন্তা ভাবনা নাই, আমি তোমাকে যা বলেছি সব ভুলে যাও। কখনো জ্ঞান যোগ, কখনো ভক্তি যোগ, কখনো সন্ন্যাস যোগ, কর্মযোগ, সব ভুলে যাও। সব ভুলে গিয়ে কেবলমাত্র আমার শরণাপন্ন হয়ে যাও। কেবলমাত্র যদি আমাকে সমর্পিত হতে পারো, আমি কথা দিলাম
তোমার আর কোনো চিন্তা থাকবে না, আমি তোমার হয়ে তোমার কর্ম করে দেবো নিতাই গুরু। তাই মহাপ্রভু চিন্তা করলে কলির জীবকে উদ্ধার করতে হলে সর্বধর্ম পরিত্যাগ করাতে হবে। অন্য দুর্বাসনা কর্ম দেবার্চনা ধর্ম ধর্ম এবার বর্ষ হইবে ইত্যাদি সম্বল, কোনো কিছু লাগবে না। নাম নিলে হয় নামের পূজা, হরি হরি নাম নিলে হয় নামের পূজা, কলির ধর্ম বড়ই সোজা, নাম নিলে হয় নামের পূজা। দেখো নাম নিলে হয় নামের পূজা, নাম নিলে হয় নামের পূজা। হরে কলির বাজার বড়ই সোজা, হরি বল হরি বল হরি বল হরি বল। হরে নাম হরে নাম কেবল কল নাস্তৈব 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 গতিরন্যতা।